সূরাতুল ফিল যারা ভুল করি, অনেকে আমরা বলে ফেলি আলাম তারা, তারা হবে না, এখানে তারা উচ্চারণ হবে। কাইফা ফালা পড়ি, যদি ফালা পড়ি এখানে আইন অক্ষর বাদ চলে যাবে। এরপরে আমরা অনেকে বলি, যদি বলে ফেলি আলাম ইয়া জাল, আলাম ইয়া জাল পড়লে এখানে আইন অক্ষর বাদ যাবে, এখানে উচ্চারণ হবে আলাম ইয়া জা আল, আল আল কাইদাহুম ফি, এক আলিফ টান হবে। এরপরে যদি আমরা এখানে বলে ওয়ারসালা আলাইহিম, ওয়ারসালা, তাহলে এখানে এই হামজা অক্ষরটা বাদ চলে যাবে, এখানে উচ্চারণ হবে ওয়া আরসালা, ওয়া আরসালা, ওয়া আরসালা। এরপরে আমরা যদি দেখি, অনেকে আমরা বলি ফাজালাউম, ফাজালাউম, তখন আইন অক্ষর বাদ যাবে। কাসফিম মাকুল পড়লে এখানে আইন অক্ষর বাদ চলে যাবে। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের মধ্যে যারা সূরাতুল ফিল আমরা পড়ি, অনেকে উচ্চারণের কিছু ভুল করি। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি সে নামাজের সূরাতুল ফিল আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর জন্য চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইউটিউব চ্যানেলটি একটি নতুন ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা শুরু করে ফেলি। যে সমস্ত ভাই বোনেরা এই সূরাটি মুখস্থ আছে, আমরা কিছু উচ্চারণে ভুল করি, মুখস্থ আছে সবগুলোই ভুল তা নয়, কিছু কিছু অক্ষরের আমরা ভুল করে ফেলি। সে অক্ষরগুলো, সে শব্দগুলো শব্দে শব্দে মাশকের মাধ্যমে ইনশাআল্লাহ পড়ব। আমার সাথে সাথে সবাই পড়ার জন্য চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা, আলাম তারা কাইফা, আলাম তারা কাইফা, কোনো টান হবে না। এটা যদি আমরা তারা পড়ে থাকি, এটাকে র জবর র বলবো, তার। আলাম তার, আলাম তার, তারা হবে না। আলাম তার, তা র, আলাম তার কাইফা, আলাম তার কাইফা ফাআলা, ফাআলা শব্দটা ওই টানে পড়ার ক্ষেত্রে আমাদের এরকম হতে পারে আলাম তারা কাইফা ফালা, ফালা যদি পড়ি এখানে আইন অক্ষরটা বাদ চলে যাবে। ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা, ফাআলা, ফাআলা। এখান থেকে আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, 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 রাব্বুকা হবে না, রাব্বুকা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বিআসহাবিল, বিআসহাবিল, এই হাটাকে হাবিল শোষ করে বেরোবে এবং এটাকে খাড়া জবরের জন্য এক আলিফ টান, হাবিল, বিআসহাবিল ফিল, ফিল আমরা টান দেব, ফিল, বিআসহাবিল ফিল। শুরু থেকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আরেকবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। শুনলে হবে না, পড়তে হবে। দ্বিতীয় নম্বর আয়াত আলাম ইয়াজআল, ইয়াজআল, এই শব্দটা কেমন ভুল হতে পারে যদি পড়ি আমরা আলাম ইয়াজাল, তাহলে ইয়া জবর ইয়া, জিম লাম জবর জাল, ইয়াজাল, তাহলে এই আইন অক্ষরটা বাদ চলে গেছে। আইন জবর আ, আমি শব্দটা বানান করে বলতেছি, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, উচ্চারণ ইয়াজআল। আবার বলেন ইয়াজআল, আরেকবার ইয়াজআল, এটা আলাম ইয়াজআল, আবার আলাম ইয়াজআল কাইদাহুম, 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 কায়দাহুম না, কাইদাহুম, আরেকবার কাইদাহুম, তিন শব্দ একসাথে, আলাম ইয়াজআল কাইদাহুম, আরেকবার আলাম ইয়াজআল কাইদাহুম, এটা ফি এক আলিফ, জেরের বামেই আসাকিন, ফি এক আলিফ, তাদলিল, তাদলিল, এই জায়গায় দম অবশ্যই ছেড়ে দিবেন। অনেকে তাদের লেও পড়ি, তখন এই উচ্চারণগুলো একটু এলোমেলো হয়। তাদলিল,
লিন হবে না, আবার লিল হবে, লয় শিকার লি ল লিল, তাও দে লিল, এটাকে টান দিয়ে দমটা ছেড়ে দেব। ফি তাও লিল, আলাম ইয়াজআল, ইয়াজআল, ইয়াজআল কাইদাহুম, তারপরে ফি তাদলিল, শুরুর আয়াত আলাম তারো কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, দ্বিতীয় নম্বর আয়াত আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তৃতীয় নম্বর আয়াতে যাচ্ছি, দম ছেড়ে দিলাম, ওয়াইয়ের উপর তাসদিদ, তাসদিদটা ধরার দরকার হচ্ছে না, শুধু আমরা বলবো ওয়া আরসালা, আবার ওয়া আরসালা, ওয়া আরসালা। এই শব্দটা কি ভুল হতে পারে, যদি আমরা বলি ওয়ারসালা, তাহলে ওয়ারও জবর ওয়ার হয়, সিন জবর সা লাম জবর লা, ওয়ারসালা উচ্চারণ হবে ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সা লাম জবর লা, ওয়া আরসালা, ওয়া আরসালা, ওয়া আরসালা, ওয়া আরসালা আলাইহিম, আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, তয়রন আবাবিল। শব্দটা অনেকে বলে ফেলে তাইরান, তাইরান যদি পড়ে ফেলি তাহলে এ তা জবর তা আর ত জবর তা একই হচ্ছে। দেখেন ভালো করে, এই অক্ষরের নাম হলো ত, এই অক্ষরের নাম হলো তা। তা এর বেলায় তা জবর হয় তা, তয়ের বেলায় ত জবর ত, ত তই, তয়া জবর তই, র দুই জবর রন, তই রন, আবার তই রন। এখানে আমরা জানি সূরাটির নাম সূরাতুল ফিল, যেটি একটি যুদ্ধক্ষেত্রে এটি নাজিল হয়েছিল কাবা শরীফকে ধ্বংস করার জন্য যারা আসছিল। আল্লাহ তাআলা সেখানে আবাবিল নামে পাখি পাঠিয়েছিলেন। আবাবিল শব্দটি হলো এই পাখিটির নাম, আর তৈর শব্দের অর্থ হলো পাখি। যখন আমরা তাইরান পড়ব তখন এই তা দিয়ে পড়ার কারণে তখন এই পাখি অর্থে ব্যবহৃত হবে না, কারণ তা জবর তা দিয়ে হবে না। আপনার আমার নামের ক্ষেত্রে একটি অক্ষর উল্টা পাল্টা করে যদি দেই, নামে যেমন বিকৃতি হয়, নামটার নাম থাকে না, আরবিতে একটি অক্ষরের জায়গায় আরেকটি অক্ষর উচ্চারণ করলে সে শব্দটার উচ্চারণটা ভুল হয়, সাথে সাথে অর্থেরও ভুল হয়। অর্থের ভুল হওয়ার কারণে গুনাহ হয়, বিদায় ভুল করে নামাজে পড়লে নামাজ বাতিল হয়ে যায়। খেয়াল রাখবো আমরা তাহলে শব্দটা কি বলবো, তয়রন, আবার বলেন তয়রন, বুঝি নেই, তয়রন আবাবিল, এখান থেকে ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আবা একালিপ, তারপরে বিল, টেনে দম ছেড়ে দেব। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, পরের আয়াত তারমি, তারমি একালিপ, মিমের জেরের বাম পাশে আছে কিন্তু তাইলে একালিপ, তার জবর তার, মিমিয়াজের মি একালিপ, তারও মি, হামিম জের হিম, গুন্না হবে। গুন্নাটা কেন হবে, মিম সাকিনের বাম পাশে যদি বা অক্ষর পাওয়া যায় সেই জায়গায় মিম সাকিনটাকে গুন্না করে পড়তে হয়। হামিম জের হিম, এই যে দুইটা লাগাই দিয়ে এমন করবেন, হয়ে যাবে হিম, হিম, তারমিহিম, 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 এখানে মি টান দিয়ে হিম গুন্না, বিহিজারাতিম, বিহিজারাতিম। অনেকে যদি আমরা বলি বিহিজরাতিম তাহলে তো হিজরা হয়ে গেল, তাহলে বিহি যা, বাজের বি, হাজের হি, বিহি, জিম জবর যা, এক আলিফ, জবর বামে আলিফ তাইলে এক আলিফ টানতে হয়, বিহিজা, বিহিজা, র জবর র, বিহিজা রা তিম পড়ব না, তখন রটা রা হয়ে যাচ্ছে। মনে রাখবো যত জায়গায় রা তত জায়গায় র হবে, রা রা হবে না। রা র দুই ভাই, রা মারা গেছে, তাহলে বাকি আছে র, শুধু র বলবো। বিহিজারাতিম, তাই দুই জেরের বাম পাশে তাসদিদের অক্ষর মিম, তাইয়ের একটা জের বাদ, তা মিম জের তিম, আবার গুণ হবে বিহিজারাতিম,
তাহলে দুই শব্দ যেহেতু একটু ব্যতিক্রম, গুণনা অনেক, আমরা শব্দগুলো 2-3 বার পড়ব, সবাই বলবো আমরা। তারমিহিম বিহিজারাতিম, আরো তারমিহিম বিহিজারাতিম, আরেকবার তারমিহিম, তারপরে শব্দ বিহিজারাতিম, পরে মিং, মিং হবে। মিং কেন হলো? মিং হইল নুন সাকিনের বাম পাশে এই সিন অক্ষর একটি ইকফা নামে নিয়ম রয়েছে। ইকফার অক্ষর থাকার কারণে এই জায়গায় আমাদেরকে মিং পড়া লাগতেছে। মিং সিজিল। আপনারা যদি অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ আমি আলিফ অক্ষর থেকে শুরু করে সৈশুদ্ধ করে কোরআন মাজিদ পড়া পর্যন্ত পড়াবো। মিং সিজিল, সিজিন হবে না, সিজিল, সিজিল, সিজিল মানে পাথর। তারমিহিম বিহিজারাতিম মিং সিজিল, মিন হবে না, মিং হবে, মিং সিজিল। পরের আয়াত ফাজাআলাহুম, ফাজালাহুম, ফাজালাহুম যদি পড়ি তাহলে এই যে আইন অক্ষরটা বাদ যাচ্ছে। তো ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, লাম জবল্লা, হামিম পেশ হুম, ফাজালাহুম, এই আইন অক্ষরটা তাড়াহুড়ো করে পড়ার কারণে বাদ চলে যেতে পারে। যাদের বাদ যায় আজকে থেকে আর যেন বাদ না যায়। আমরা তাহলে কি বলবো? ফা জা আলাহুম, ফাজা আলাহুম, ফাজা আলাহুম, ফাজা আলাহুম, ফাজা আলাহুম, ফাজা আলাহুম। অনেকে বলি কাসফিম মাকুল, কাসফিম যদি পড়ি তাহলে কাস, কাফ সিন, কাফ সদ জবর কাস হয়ে যায়। আইন অক্ষরটা এখানেও বাদ চলে যায়। কাফ জবর কা, আইন সদ জবর আস, কা আস, ফা মিম জের ফিম, কা আস ফিম, ফাজা আলাহুম, কা আস ফিম মাকুল, মাকুল, ফাজা আলাহুম কা আস ফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। মাকুল, মাকুল হবে না। এই যে আলিফ একটা অক্ষর উপরে সাকিন, আলিফটার নাম তখন হামজা, মিমের জবরটা এই হামজা অক্ষরটার সাথে ধাক্কা দিয়ে আওয়াজ পড়তে হবে। হামজার নিয়ম, হামজার উপরে সাকিন থাকলে একটা তাসবিদ রয়েছে, সেটার নাম হলো সাদিদা, শক্ত করে পড়তে হবে। শক্ত কি জিনিস? হামজার উপর সাকিনে তাহলে আওয়াজ শক্ত করে পড়তে হয়। মিম হামজা জবর মা, মা মানে আওয়াজটা ধাক্কা, মা দা বা এমন হবে। মা কুল। ইমাম সাহেব যখন নামাজ পড়ে ভালো করে খেয়াল রাখবেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল, মাকুল, মাকুল। যদি মাকুল পড়ি এই আলিফ অক্ষরটা এখানে উচ্চারণ করতে হয়, তাহলে বাদ চলে যাবে। তাহলে আপনার নাম থেকে একটি অক্ষর বাদ দেন, দেখেন যে এক নামের ক্ষেত্রে কত নামের ভুল হয়ে যায়। তাহলে আমরা খেয়াল রাখবো শব্দগুলো যেন ভুল না হয়। আমরা 5টি আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত আবার আমরা উচ্চারণ করি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আবার আমরা আরেকবার পড়ব, আপনারা শুধু শুনবেন, আমি পড়ব, আপনারা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش প্রথম আয়াতে যে ভুলগুলো হতে পারে সেই ভুলগুলো আমি দেখাই দিতেছি। যদি আমরা বলে ফেলি লিলাফি কুরাইশ লিলাফি, তখন ইয়া অক্ষরটা এখানে বাদ যাচ্ছে, আর হামজা অক্ষরটা লিলা ডাবল লাম হচ্ছে এখানে। এই অক্ষরটার নাম হলো, এই অক্ষরটা হলো লাম, আর এটা হলো আলিফ। তাহলে লামে আছে জের, আলিফেও আছে জের। তাহলে বানান যদি আমরা করি লাম জের লি, হামজা ইয়াজের ই, জেরে বামবাসী আছে কিনা এবং এক আলিফ টান দিতে হবে। তাহলে আমরা লামজের লি হারকাত তাড়াতাড়ি, হামজা ইয়াজের ই, এটাকে আমরা এক আলিফ টান দেব। তাহলে আমরা উচ্চারণটা করব লি ইলাফি লি ইলাফি লি ইলাফি কুরাইশ কুরাইশ কুরাইশ। উচ্চারণ লিইলাফি কুরাইশ। তাহলে এই আয়াতটা আমরা খুব সচেতনভাবে সাবধানে আমরা পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আয়াত আবার লিইলাফি কুরাইশ, আবার লিইলাফি কুরাইশ। কুরাইশ কুরাইশ যদি পড়ি র কটা রা হয়ে যাচ্ছে, এখানে র হবে, রয়া যাব রয়, রয় হবে শিনের সাথে, রইশ। দুই জের দেখা যাচ্ছে, দুই জের আমরা আদায় করব না, কারণ এখানে আমরা দমটা ছেড়ে দেব এই কারণে। তাহলে আমরা উচ্চারণ করব কুরাইশ কুরাইশ লিইলাফি কুরাইশ। পরের আয়াত ইলাফিহিম ইলাফিহিম, ই খারাজের এক আলিফ, লা খারা জবরের জন্য এক আলিফ, ফি তাড়াতাড়ি, হিম তাড়াতাড়ি। তাহলে এই শব্দের ভিতরে আমরা প্রথম দুই অক্ষরকে এক আলিফ করে টান দেব। ইলাফিহিম ইলাফিহিম, শব্দে শব্দে ঠিক করে ফেলবো। রেহ লা তাস, র হাজে রেহ 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 এমন আদায় হবে। আর যদি বলি রিলাতাস রিলাতাস রিলাতাস, তখন এই হা অক্ষরটাকে আদায় হচ্ছে না। লম্বা হাটা গলার মাঝখান থেকে শো শো করে বেরোবে। রেহ লাতাস রেহ লাতাস। শীতাই শীতাই শীতাই, এখানে শিন অক্ষরটাকে আমরা টান দেব 4 আলিফ সম পরিমাণ, এক আলিফ টান দিলেও উচ্চারণ হয়ে যাবে শীতাই। ইলাফিহিম রিহলাতাশ শিতাই। পরের শব্দ ওয়াস-সাইফ ওয়াস-সাইফ ওয়াস-সাইফ। এই শব্দটা যদি আমরা ওয়াস-সাইফ সাইফ পড়ি, এই সদ অক্ষরের জায়গায় তখন কি হবে? এই সদ অক্ষরের জায়গায় তখন সিন অক্ষর আদায় হয়ে যাবে, কারণ আরবিতে হলো সিন জবর সা, এখানে সদ জবর স। তাহলে আমরা কি বলবো? ওয়াস-সাইফ। শেষে ফা অক্ষর আছে, বাতাস বেরোবে। এখন যদি আমরা বলি ওয়াস-সাইফ ওয়াস-সাইফ, তখন এই ফা অক্ষরটা তখন বায়ে রূপান্তরিত হবে, কারণ আরবিতে বা অক্ষর দুই ঠোঁট মিলে যাবে ওয়াস-সাইফ, আর ফা অক্ষর বাতাস বেরোবে ওয়াস-সাইফ। সামনে হাত দিবেন, যদি বাতাস বের হয় তাহলে ঠিক আছে। ওয়াস-সাইফ ওয়াস-সাইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আবার
ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সাইফ হবে না। পরের আয়াত ফালইয়াবুদু, শব্দটাকে যদি আমরা বলি ফালইয়াবুদু, এই আইন অক্ষরটা এই জায়গায় বাদ যাবে। এই শব্দের উচ্চারণের পরিপূর্ণ আয়াতের অংশ হলো এই 3টি অক্ষর। এখানে বলা হয়েছে ইবাদত করা। কার ইবাদত করা? রব্বা। কে রব মানে কে? প্রতিপালক। হাজাল বাইত, সেই ঘরের। তাহলে অর্থটা যদি আমরা এখানে খেয়াল করি, কাজেই তাদের কর্তব্য হলো এই ঘরের রবের ইবাদত করা। এখন কাজেই তাদের ইবাদত কর্তব্য হলো ইবাদত। ইবাদতের আরবি হলো এই যে আইন বা এবং দাল। এখন এই জায়গায় যদি আমরা বলে ফেলি ফালইয়াবুদু, ফালইয়াবুদু, ফালইয়াবুদু রব্বা, তাহলে এখানে ফাল আম জবর ফাল, ইয়া জবর ইয়া, ফালিয়া বা পেশ বু দাল পেশ দু, ফালইয়াবুদু। তাহলে এই আইন অক্ষরটা তখন ছুটে যাবে, বাদ চলে যাবে। এখানে আছে কিন্তু আমাদের উচ্চারণ হচ্ছে না। এই আইন অক্ষর সহ আদায় করতে হলে উচ্চারণটা এমন করে বলতে হবে ফাল ইয়াবুদু, দু একালিফ টান দিতে হবে। একালিফ টান না দিতে পারলে এখানে ওয়াও অক্ষর বাদ চলে যাবে। পেশের বামে ওয়াও সাকিন, যখন আমরা দালটাকে টান দিব দু, তখন এই 2 অক্ষর আদায় হবে। যদি বলি ফালইয়াবুদু, তখন শুধু দাল হবে। ফালইয়াবুদু রব্বা, 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 রাব্বা হবে না, রা বললে র জবর রা হয়ে যাচ্ছে। এখানে সেই শুদ্ধ উচ্চারণ রব্বা হাযাল বাইত, হাযাল, হা গলা ছেড়ে এবং এক আলিফকে আমরা টান দেবো এর উপরে খাড়া জবর। রব্বা হাযাল বাইত, বাইত টান দিয়ে আমরা দম ছেড়ে দেব। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। তাহলে 3য় নম্বর আয়াতে আমরা আইন অক্ষরটা যেন পরিপূর্ণ আদায় হয়, এটাকে আমরা 2-3 বার পড়ি। আমার সাথে সাথে বলবেন ফালইয়াবুদু, ফালইয়াবুদু, আবার বলেন ফালইয়াবুদু, তারপরে রব্বা হাযাল বাইত। সমস্ত আয়াত একসাথে ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। আরেকবার ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। শুরু থেকে লিইলাফি কুরাইশ, তারপর ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। শেষের নম্বর আয়াত ভালো করে মনোযোগী হব, একটু আমাদের উচ্চারণের যে ভুলগুলো সেগুলো খুঁজে খুঁজে বের করব। আল্লাযী, এখানে দেখতে পাচ্ছি আমরা দমটা ছেড়ে দিলাম। আরবিতে নিয়ম হলো দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম থাকে, আলিফে জবর না থাকলে আলিফের মধ্যে মনে মনে একটা জবর দিয়ে ধরে পড়তে হবে। তাহলে এখানে আমরা জবর দেব মনে মনে, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের জি, জিব্বার আগা থেকে 3 আলিফ সমপরিমাণ টান দেব। জেরের বামে ইয়া সাকিন থাকলে জেরে 1 আলিফ হয়, কিন্তু এই জায়গায় 3 আলিফ হওয়ার কারণ হলো 1 আলিফের পরের অক্ষরটা যদি পরের শব্দে এরকম লম্বা হামজা থাকে, তখন 1 আলিফ যেটা টান ছিল ওইটাকে আরেকটু লম্বা করে দিতে হবে। এজন্য সেই শব্দগুলোতে একটি চিহ্ন আছে, এই যে বাঁকা চিহ্ন 3 আলিফ। আর আমি যেখান থেকে পড়াইতেছি এখানে স্পষ্ট 3 লেখা আছে। 3 লেখা যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে আল্লাযী টান দেব। পরের শব্দ আতআমাহুম, এই শব্দটাকে যদি আমরা বলি আতআমাহুম, তখন এই ত অক্ষরটা ভুল হয়ে যাবে। ত অক্ষরের জায়গায় তখন উচ্চারণ হবে এই যে একটা তা অক্ষর আছে আলিফ বা তা, তখন এই তা হবে। কারণ এখানে যদি আমরা সাকিন দেই, হামজা তা জবর হয় আত, আর হামজা ত এর বেলায় হবে আত, মোটো গোল হয়ে যাবে। আত, 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 আত। আল্লাযী আতআমাহুম, আতআমাহুম, হুম, এই হায়ের পেশটাই তাসদিদে মিমে গিয়ে গুণনা হবে হুম, আতআমাহুম।
মিম সাকিনের বাম পাশে তাসদিদের মিমটা আদায় হবে এই জায়গায়। এই হায়ের যে পেশটা আছে এটা এই তাসদিদের মিমের সাথে ধরে গুন্না হবে হুম। যদি আমরা পড়ি আল্লাযী আতআমাহুম, তখন এই সাকিন মিম হবে, তখন এই তাসদিদের চিহ্নটা বাদ যাবে এবং তাসদিদটা আদায় হচ্ছে না। আল্লাযী আতআমাহুম মিন জু'ইন, এই শব্দটা আসি, এই শব্দটা যদি আমরা পড়ি মিং জু, কেউ আমরা এইভাবে পড়ি আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। জু যদি পড়ি শুধু জুই হয়ে গেল, এই ওয়াও এবং আইন অক্ষর বাদ চলে যাচ্ছে। এখানে দম ছেড়ে দিলে জু বলতে হয় না, উচ্চারণটা বলতে হয় জু, গলায় উচ্চারণ আইন পর্যন্ত যাবে। জিম ওয়াও পেশ জু এক আলিফ, জু মিলবে আইনের সাথে জু, কিন্তু এত তো আমরা পড়তে পারি না। তাহলে জু পর্যন্ত থেকে গেলে 2 অক্ষর যদি এই শব্দ থেকে বাদ চলে যায়, এটার অর্থই হলো না। এই ভুল হওয়ার কারণে আমাদের অর্থের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়ে যাওয়ার কারণে নামাজ বাতিল হয়ে যায়। এর জন্য আমরা উচ্চারণ করব মিং জু। যদি দম ছেড়ে দেই, দম ছেড়ে না দেওয়াই ভালো, যেহেতু আমরা একসাথে পড়বো মিং জু ইউ, পরে আমরা চলে যাব জু ইউ। আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। অনেকে খাউফ পড়ি, খাউফ বলে এখানে খ কটা খা হয়ে যাচ্ছে। আরবিতে হলো খ জবর খ, খ জবর খ, খা হবে না, খাউফ 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 এমন যদি পড়ি শেষে ফা অক্ষরটা বা হয়ে যাবে, শেষে বাতা আসবে খাউফ খাউফ খাউফ। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এবার আমি 2টি শব্দ আপনাদেরকে দেখাবো। এই 2টি শব্দ মিন আর এই শব্দটা হবে মিং। দেখতে একই, উচ্চারণে একই, কিন্তু এটা মিন হচ্ছে আর এটা মিং কেন হইতেছে, তাহলে এটার পার্থক্য কি? এটা হবে মিং জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মিন হলো নুন সাকিনের বাম পাশে এখানে খ অক্ষর, আর এই জায়গায় নুন সাকিনের বাম পাশে জিম অক্ষর। দেখেন এখানে হলো নুন সাকিনের বাম পাশে জিম, আর এখানে নুন সাকিনের বাম পাশে হলো খ অক্ষর। আরবিতে নুন সাকিনের নামে অধ্যায় রয়েছে, যেটি 4টি। নুন সাকিনের বাম পাশে খ অক্ষর পাওয়ার কারণে মিন হচ্ছে স্পষ্ট নুন সাকিন মিন, আর এখানে নুন সাকিনের বাম পাশে জিম অক্ষর থাকার কারণে এই শব্দটা উচ্চারণ করতে হচ্ছে বাংলাতে মনীষিকার মি আর অনুষ্কার মিং জু। এটা ইকফারের নিয়ম নুন সাকিনের, আর এটা নুন সাকিনের ইজহারের নিয়ম এই শব্দর এই তাজবিদের গ্রামারের কারণে। তাহলে আমরা শব্দটা আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। শুরু থেকে সূরাতুল কুরাইশ আমরা পড়ি। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت। এই আয়াতটি আবার فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরাতুল মাউন আমরা যারা পড়ি অনেকেই আমরা উচ্চারণগুলো ভুল করি। যে উচ্চারণগুলো ভুল করলে নামাজ আমাদের ত্রুটি হয়ে যাবে অর্থের পরিবর্তনের কারণে। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। সূরাতুল মাউনের যে সমস্ত আয়াতের অর্থগুলো শব্দগুলো আমরা ভুল করতে পারি সেগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। যেমন শব্দটা যদি আমরা পড়ি আরাই তাল্লাজি, তখন এখানে হামজা অক্ষরটা বাদ চলে যাবে। এখানে স্পষ্ট উচ্চারণ হবে আ র আই আ র আই আ র আই আ র আই। এরপরে আমরা যদি দেখি ফাযালিকাল্লাযী
আল্লাযী ইয়াদুউল ইয়াতীম যদি পড়ি তাহলে আইন অক্ষরে যে তাসদিদ এবং আইন অক্ষরটাকে ভালো করে আদায় হয় না। অনেকে আমরা পড়ি আলা তোয়ামিল মিসকিন, তোয়ামিল শব্দ এখানে বলতে কিছু নেই। তোয়ামিল যদি পড়ি আইন অক্ষরটা বাদ গিয়ে আইন অক্ষরের জায়গায় একটি ওয়াও অক্ষর যুক্ত হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা পড়ি ফাওয়াইলুল মুসাল্লিন, মুসাল্লিন বললে এখানে সদ অক্ষরের জায়গায় সিন অক্ষর যুক্ত হয়ে যাবে। এরপরে আল্লাযিনা আন সালাতিহিম যদি পড়ি তখন সদ অক্ষর সিন অক্ষর হয়ে যাবে। এরপরে আল্লাযিনা ইউরাউন বলা যাবে না, এখানে র অক্ষরটাকে ইউরাউন। এরপরে শেষের আয়াতে আমরা মা টান দিয়ে উন ওয়ায়ামনাউনাল মাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল মাউন আজকের ভিডিওটিতে আমরা শিখব ইনশাআল্লাহ। ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু শিখতে পারবো। গত ভিডিওগুলো আমরা সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ আমরা শিখছি, তাশাহুদ এবং আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া সূরা পর্যন্ত আমরা শিখছি, সূরা ফাতিহা সহ। তো আজকের ভিডিওটি চলতেছে সূরাতুল মাউন। যারা গত ভিডিওগুলো দেখেন না আমাদের চ্যানেলে দেখবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। তো আজকের এই ভিডিও জুড়ে সূরাতুল মাউনকে আমরা কিছু কিছু শব্দ ভুল করি, সেই ভুলগুলো এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। সেই ভুলগুলো সমাধান করার জন্য সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই সূরাতুল মাউন শুরু করি। শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এমডি মুমিনুল ইসলাম ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ভেঙে ভেঙে আরাআই, 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 আরাআই। অনেকেই শব্দটাকে আমরা বলি আরাইতাল্লাযী। আরাইতাল্লাযী বললে এই যে অক্ষরটা, এই অক্ষরটা ভুল হয়, বাদ চলে যাচ্ছে। তাহলে এই অক্ষরটা বাদ কেন যাচ্ছে তখন কিভাবে বুঝবো? আরাই, তখন র ইয়া জবর রাই হয়ে যাচ্ছে, এই অক্ষরটাকে বাদ চলে যাচ্ছে। তাহলে এই অক্ষর সহ আদায় করতে হলে শব্দটাকে বলতে হবে আ র আই, আ র আই। তাহলে আমরা শব্দটাকে, প্রথম শব্দটা খুব সচেতনভাবে পড়ব। আর আই, আর আই, আর আই তাল্লাযী, আর আই তাল্লাযী, টান দেব। ইউকাযযিবু, ইউকাযযিবু, ইউকাযযিবু। এই জাল অক্ষরটা জিহ্বার আগা থেকে ইউকাযযিবু, জিবু যেন না হয়, তখন জিবু জিবু বললে এই অক্ষরটাকে জিমে হয়ে যাবে, জিমজের জি, আর জালের জি। ইউকাযযিবু, ইউকাযযিবু বিদ্দীন, বিদ্দীন। টান দিয়ে দমটা ছেড়ে দেব, বিদ্দীন। আমরা শব্দ ভাগ করি, একটা, দুইটা, তিনটা, চারটা। একবার আমরা শব্দে শব্দে পরে আমরা একসাথে টেনে পড়ব। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী, 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 ফাযা, জাল অক্ষরে এক আলিফ টান দেব, খারা জবর জাল অক্ষরে, ফাযালিকাল্লাযী। জালের জেরকে আমরা এক আলিফ টান দিতেই হবে। যদি এক আলিফ টান দিতে না পারি, জেরে বামে যে ইয়া অক্ষর, ইয়া সাকিন দেখা যাইতেছে, এই অক্ষরটা তখন বাদ যাবে। কারণ যখন আমরা জালকে টান দেব, জালিয়াজের জি, তখন জাল হবে, জালের সাথে ইয়া সাকিন আদাই চলে যাবে, কথায় আছে। এই জন্য আমরা জালিয়াজের জি এভাবে টান দেব। যদি আমি বলি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তখন ইয়া অক্ষরটা আদায় হয়নি, কারণ এখানে জি বলে চলে গেছি, জি টান দিয়ে চলে যেতে হবে। তারপরে ফাযালিকাল্লাযী ইয়াদউল, ইয়াদউল। আমাদের অনেকেই উচ্চারণ হয়ে যায় ইয়াদুল ইয়াতিম, মানে এখানে তাড়াহুড়া বলার কারণে আইন অক্ষরের এটাকে পরিপূর্ণ উচ্চারণ হয় না, না হওয়ার কারণে এই অক্ষরটা বাদ চলে যায়, আমরা বুঝতে পারি না, মনের অজান্তে বাদ চলে যায়। তাহলে এই অক্ষরটা আদায় করব, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়াদু, আইন লাম পেশ উল, ইয়াদুল, ইয়াদুল।
ইয়াতিম 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 ইয়াদুল ইয়াতিম فذلك الذي يدع اليتيم ইয়াতিম বলে টান দিতে হবে। তাহলে প্রথম আয়াত أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين। তাহলে এই আয়াতটি আমরা দেখি কোন শব্দগুলো ভুল হতে পারে। ওয়ালা এক আলিফ টান দিতে হবে, টান না দিলে এখানে জবর বা আলিফ অক্ষরটা বাদ যাবে। এই জায়গায় লা শব্দ ব্যবহার করছে যে তোমরা এতিমকে খাবার দাও বা ধমক দিও না, এই ধরনের। তাহলে যদি দিও না, না শব্দটা কোনটা? এ লা মানে না। এখন এই না শব্দটাকে যদি আমরা ঠিকমতো বলতে না পারি, লা টান যদি না দিই, তাহলে না অর্থ আসবে না। কারণ এখানে লাম হতে হবে, আলিফ উচ্চারণ হতে হবে, তারপরে না অর্থ আসবে। যেমন আমরা কালিমায়ে তয়্যিবা পড়ি লা ইলাহা লা ইলাহা, লা মানে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নাই। নাই বা নার অর্থ আরবিটা এটা। তাহলে আমরা এটাকে অবশ্যই টান দেব। ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল, এই শব্দটা অনেকেরই উচ্চারণ হয়ে যায় তোয়ামিল, তোয়া না, তো আ যদি তোয়া পড়ি তাহলে এখানে ওয়াও জবর ওয়া চলে আসতেছে, কারণ এখানে ওয়াও জবর ওয়া নাই, এখানে আছে আইন জবর আ। তাহলে উচ্চারণ হবে ত জবর ত, আইন আলিফ জবর আ, এক আলিফ টান, তো আমিল মিসকিন মিসকিন। ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين মিসকিন টান দিয়ে দম ছেড়ে দেব। এরপরের আয়াত ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লিন পড়লে এখানে সদ অক্ষরের জায়গায় সিন অক্ষর চলে আসবে, কারণ আরবিতে সিন জবর সা আর সদ জবর স। তাহলে যদি আমরা মুসাল্লিন পড়ি, সদ অক্ষরটা বাদ দিয়ে ফেলছি, সদ অক্ষরের জায়গায় আমরা সিন অক্ষর পড়ছি, তাহলে এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর উচ্চারণ করা যাবে না। প্রত্যেকটি অক্ষর আলাদা আলাদা উচ্চারণ হয়। যেমন হলো সদ অক্ষরের জায়গায় সিন পড়লে তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, কারণ এই শব্দের অর্থের জন্য সদ অক্ষরকেই প্রয়োজন, অন্য অক্ষর দিলে এই অক্ষরের অর্থ পরিবর্তন হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, শুধু এখানে লিন টান হবে, আর বাকি কোনো জায়গায় টান নেই, সবগুলো হারকাত করে পড়তে হবে এখান পর্যন্ত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন, এই শব্দটাকে আন হবে না, উচ্চারণ হবে আং। বাংলাতে যদি লিখে দিই এখানে সরেয়া আর অনুষ্কার, এই আং এমন উচ্চারণ হবে, হ্যাঁ আন হবে না। যদি সরেয়া দুন্তান্ন দিয়ে পড়ি তাহলে উচ্চারণটা এটা হবে না, কারণ নুন সাকিনের বাম পাশে এই সদক্ষর নামে ইকফা নামের যে নিয়ম রয়েছে সে নিয়ম এখানে পেয়ে গেছে, এই জন্য আন না পড়ে আং। الذين هم عن صلاتهم লা টান দিতে হবে, সালা যদি পড়ি আবার ওই সদ অক্ষরের জায়গায় সিন অর্থ ব্যবহৃত হবে। তাহলে এখানে
সলা মানে এখানে সলাতি যে নামাজের কথা বলছে সলাত, তাহলে তখন যদি সিন দিয়ে পড়ি তাহলে এর অর্থ তখন সলাত যে নামাজের কথা বলছে তখন হবে না, কারণ এখানে স জবর স, সিন জবর সা, এটা হলো স, এটা হবে সা, সিন জবর সা, স জবর স, সিন জবর সা। তাহলে এখানে উচ্চারণটা করব আং সলাতিহিম সাহুন, সা একালিফ হুন, টানে দম ছেড়ে দেব। আল্লাযীনা হুম আং সলাতিহিম সাহুন। তারপরে আল্লাযীনা হুম, এই শব্দটা আর এই নিচের যে এখন শব্দটা পড়লাম এই শব্দ একই। আল্লাযীনা হুম ইউরাউন, যদি শব্দটাকে বলি ইউরাউন, তাহলে এখানে এই যে র অক্ষরটা রা হয়ে যাচ্ছে, এখানে আমরা উচ্চারণ করব ইয়া পেশ ইউ, র আলিফ যাব র, এক আলিফ ছিল, এক আলিফের পরে গোল হামজা পাইলে এক আলিফটা চার আলিফ হয়ে যায়, অথবা এই মোটা চিহ্ন যে অক্ষরে থাকবে সে অক্ষরটা চার আলিফ, আর এই বইয়ে স্পষ্ট লেখা আছে চার লেখা, যেখানে চার আলিফ টানতে হবে সেখানে, তাহলে চার লেখাটা র অক্ষরের উপরে, তাহলে আমরা র অক্ষরটাকে চার আলিফ টেনে পড়ব। ইউ র উন, আল্লাযীনা হুম ইউরাউন, الذين هم يراءون يراءون। পূর্বের আয়াত الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعو পেশের বামে ওয়াসাকিন পেজে গালিফ মা এগালিফ উন, তিন আলিফ টেনে আমরা আয়াতে দম ছেড়ে দেব। আর যদি পড়ি ওয়ামনাউন আল মাউন, তখন এই আইন করে পেশের বামে ওয়াসাকিনটা বাদ চলে যাচ্ছে। ওয়াও সেকেন্ড আদায় করতে হলে এখানে উ টান দিতে হবে, যেমন কান টানলে মাথা আসে। আরবিতে নিয়ম হলো পেশ যদি টান দিই তাহলে ওয়াও সাকিন আদায় হয়, যদি পেশ টান না দেই তাহলে ওয়াও সাকিন বাদ চলে যাবে। এখানে এই যে পেশের বামে উন দম ছেড়ে দেওয়ার কারণে এক আলিফটা সমপরিমাণ আর একটু বাড়াই দিয়ে দমটা ছেড়ে দেব। ওয়ায়ামনাউনাল মাউন, শুরু থেকে আমরা শব্দ করে সূরাতুল মাউন আমরা পড়ি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বলবেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সূরাতুল কাউসার পবিত্র আল কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, আয়াত নম্বর 3, রুকু নম্বর 1,
ছোট্ট এই সূরাটি আমরা যে বড় ভুল করে ফেলি নিজেও বুঝতে পারি না, মনের অজান্তে অনেক বড় ভুল করি। যেমন আমরা যদি এই জায়গায় পড়ি ইন্না তয়না কাল কাউসার বা ইন্না তাইনা, তাহলে এই জায়গায় লক্ষ্য করা যায় দুইটি অক্ষর টোটাল বাদ চলে যাচ্ছে। এই দুই অক্ষর যদি বাদ চলে যায় তাহলে এই শব্দের যে এক শব্দের ভিতরে যদি দুই অক্ষর বাদ যায় তাহলে এটার অর্থ পরিবর্তন হয়ে যাবে, আদায়ই হবে না। আপনার নামটা দিয়ে উদাহরণ দিই, আপনার নাম যেটা আছে সেটার ভিতরে একটা অক্ষর বাদ দেন, একটা আকার বাদ দেন, ঋষিকার বাদ দেন, আপনার নামই হবে না। তাহলে আপনার আমার নামের ক্ষেত্রে যদি এক অক্ষর এক বর্ণ বাদ দেওয়ার কারণে যদি নামের অর্থ পরিবর্তন হয়, যেমন হলো আপনাকে আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, এখানে আছে গ রয়সুকার রু, তাহলে এখানে আমরা এটাকে বলবো গরু। এখন এখানে শুধু একটা রুসুকার লাগাই দিছি, উচ্চারণ কি হয়েছে গুরু, গরু থেকে উস্তাদে পরিণত হয়ে গেছে একটা রুসুকারের কারণে। তাহলে একটা অক্ষর যদি আপনি বাদ দেন তাহলে এখানে কত বড় পরিবর্তন হয়ে যায়। আমরা এই বাদগুলো দেই কেন? হয়তো ছোটবেলায় আমরা এই সূরাটি মুখস্থ করছি, এই সূরা তো আমি জানি, এই সূরা তো আমি পারি, ইন্না তাইনা কাল কাউসার ফাসালিল রাব্বিকা শানি কল আবতার, আল্লাহু আকবার, নামাজ দিয়ে দিই। তাহলে এই সূরাটি আমরা দরকার, আমাদের শিখার দরকার। আমি বড় মনে করে বলতেছি এমন না, আপনাকে শেখানোর উদ্দেশ্যে এক্সপিরিয়েন্স মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা এটা ভুল পড়ি। কোরআন শরীফ আগেও যেটা আছে এখনো সেটাই আছে, এটার কোনো পরিবর্তন নাই, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। তাহলে পরিবর্তন কোথায়? পরিবর্তনটা আমার নিজের ভিতরেই ছিল। আমি ছোটবেলায় পড়ছিলাম, কারো কাছে শুনে বাংলা দিয়ে দিয়ে মুখস্থ করছি, কোনো আলেম বা ওস্তাদকে না শোনার কারণে সূরাটি ভুল রয়েছে। আমি আপনাকে কথা বলে বিরক্ত করতেছি না, চলুন আমরা পড়াতেই চলে যাই সরাসরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ভেঙে ভেঙে ইন্না ইন্না। আজকে সূরাতে এই বাংলা উচ্চারণ হয়েছে আপনাদের সহযোগিতার জন্য। ইন গুণনা হবে, না টান হবে, আ'তাইনা আ'তাইনা। তাড়াহুড়া করে বলার কারণে আমাদের হয়ে যায় ইন্না তাইনা কাল কাউসার, তখন এই দুই অক্ষর বাদ চলে যায়। দুই অক্ষরকে আদায় করবো আমরা আ'তাইনা, এটা আবার ত অক্ষর, তয়া যাব তৈ। যদি তাই না পড়ি তাহলে ত অক্ষরটা তখন তা অক্ষর একটা রয়েছে, সে তা অক্ষরে রূপান্তরিত হবে, তা যাব তা। আর এখানে তা বসায় দিলে এই শব্দের অর্থটা অন্য পরিবর্তন হয়ে যাবে। যে অক্ষর আছে সে অক্ষরে বলবো আ'তাইনা আ'তাইনা। এই না এগালিপ টান দেব, এই নাকে টান দিয়ে তারপরে আ'তাইনা কাল কাউসার কাল কাউসার কাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার। এবার বাংলাটা সহায়ক নেই, ইন্না এই টান আছে, টান হবে আ'তাইনা। এখানে আইন অক্ষরের মতো এটা ধরে নেব তই, এই যে তই হবে, তই না না বলে টান, কাল কাউসার তাড়াতাড়ি। তারপরে আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই শব্দটা আমরা বলি ফাসাল্লি, তখন এই সদ অক্ষরটা ভুল হয়ে যাবে, এইটা তখন হলো সিন যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে সদ লাম জবর সল, ফাসাল্লি ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা। লিরাব্বিকা যদি পড়ি র অক্ষরটা আবার রা হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা বলবো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার বাংলাটা দেখি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার। এটা লম্বা হাত, গলার মাছ থেকে শস্য করে বাইর হবে ওয়ানহার। যদি ওয়ানাহার পড়ি বা ওয়ানহার পড়ি, এখানে আরেকটা যে হা আছে গোল হা, সেটা হা উচ্চারণ হয়, তাহলে এটাকে বলার জন্য হার হার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের আয়াত ইন্না শানিআকা 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 ইন্না। এবার দেখেন এই সূরাতে আমরা ইন্না পেয়েছি কয়বার? দুইবার, প্রথম শব্দে একবার আর শেষের আয়াতে শুরুতে একবার। তাহলে এই দুই ইন্নার ভিতরে পার্থক্য দেখেন, এখানে অক্ষর আছে এই ইন্নাতে অক্ষর তিনটা, এই ইন্নাতে অক্ষর আছে দুইটা, হামজা নুনজের ইন, নুন জবর না ইন্না।
হামজা নুন জের ইন, নুন জবর না, পরে একটা আলিফ আছে, এই আলিফটাকে এখানে আদি করতে হয়। এই আলিফটাকে যদি আদায় করতে চাই তাহলে এখানে বলতে হবে ইন্না, আর এইটা বলতে গেলে ইন্না, এখানে শুধু গুন্না হবে কিন্তু টান হবে না, এখানে শুধু গুন্নাও হবে, নুন অক্ষরটা আবার টান দিয়েও পড়তে হবে। এখানে আবার কিন্তু 3 আলিফ টানতে হয়, একটু টানটা বাড়াই দিতে হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার, আর শেষের হবে ইন্না শানিআকা, এটাকে 1 আলিফ টান হবে, শানিআকা, জবর বামে আলিফের কারণে 1 আলিফ, শানিআকা হু ওয়াল আবতার। শেষ শব্দে আমরা তাড়াহুড়া করে বলার কারণে হু আল আবতার হয়। হু আল আবতার পড়লে দেখেন হাফ পেশ হু, এই হামজা লাম জবর আল, হু আল, আলিফে জবর যুক্ত করে ফেলি আর ওয়াও অক্ষরটা এখানে বাদ দিয়ে ফেলি। এখানে হুয়া শব্দের অর্থ হলো সে, মহান আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে, বা যে অর্থে ব্যবহৃত হয়েছে তাকে বোঝানো হয়েছে, সে অর্থে ব্যবহৃত হয়। তাহলে এই শব্দটা যদি আমরা ভুল করি তাহলে তো আমাদের উচ্চারণের ভুল হয়ে যাবে। তাহলে এই জন্য এই শব্দগুলো আমরা খেয়াল করব। হু ওয়াল আবতার, আবতার, ইন্না শানিআকা হু ওয়াল, হু ওয়াল আবতার। বাংলা ইন্না শা 1 আলিফ টান, নি আকা হু ওয়াল আবতার, আবতার, এখানে বা অক্ষরটা কলকলা হবে, আবতার, ইন্না শানিআকা হু ওয়াল আবতার। এবার আমরা শব্দে শব্দে শুরু থেকে পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সূরাতুল কাফিরুন সহি শুদ্ধ করে শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া, এই শব্দটা আমরা যদি বলি কুলিয়া, কুলিয়া, তখন লামে জের আসতেছে, তাহলে শব্দটা উচ্চারণ হবে কফ লাম পেশ উল, উল ইয়া আই ইউ, আই ইউ, উল ইয়া আই ইউ। এখন যদি আমরা বলি কুলিয়া আই উ হাল কাফিরুন, তাহলে এই শব্দটা এই যে ইয়ার পেশটা তখন হামজা পেশ উ আসতেছে, কারণ আরবিতে হামজা পেশ উ হয় আর ইয়া পেশ ইউ হয়। তাহলে ইয়া পেশ ইউ এর জায়গায় উ যদি পড়ি কুল ইয়া আই উ হাল কাফিরুন, তাহলে এখানে ইয়া পেশ না হয় হামজা পেশ উচ্চারিত হচ্ছে। তাহলে এই জায়গায় আমরা উচ্চারণ করব কুল ইয়া আই ইউ, কুল ইয়া আই ইউ হাল কাফিরুন, কাফিরুন, কা খারা যাবর গেলে ফি তাড়াতাড়ি, রুন টেনে দম ছেড়ে দেব। যদি আমরা বলি কাফিরুন, 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 তখন এখানে ওয়াও সাকিন বাদ চলে যাবে। ওয়াও সাকিনকে আদায় করতে হলে কাফিরুন, কাফিরুন, টান দিয়ে দম ছেড়ে দেব। তাহলে আমরা প্রথম আয়াতটি আবার পড়ি। কুল ইয়া আই ইউ, আই ইউ, আবার কুল ইয়া আই ইউ হাল কাফিরুন। তাহলে অক্ষর আমরা টান দিতেছি, এখানে ইয়া অক্ষর, কাব অক্ষরে গেলে আর রুন টেনে আমরা দমটা ছেড়ে দেব। তাহলে এই আয়াতে আমরা ইয়া টান দেব 3 আলিফ। কুল ইয়া, কুল ইয়া, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পরের আয়াত লা আ'বুদু, লা আ'বুদু। এই উচ্চারণটা যদি আমরা পড়ি লাবুদু, লাবুদু যদি পড়ি আমরা, তাহলে লাবুদু বলে বা পেশবু দাল পেশ দু, লাম জবর লা, বা পেশবু দাল পেশ দু, লা বুদু।
তাহলে এই যে দুই অক্ষর এখানে ছুটে চলে যাইতেছে। তা আবার কেউ আমরা পড়ি লা আবুদু, লা আবুদু যদি পড়ি তখন আইন অক্ষর বাদ চলে যাইতেছে। তাহলে এখানে পরিপূর্ণ আদায় এটা হবে হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু। এখানে এই আয়াতের মূল অক্ষর হলো, মূল সাবজেক্ট যেটা হলো আইন বা দাল, ইবাদত করা। এটার অর্থটা যদি আমরা দেখি, দ্বিতীয় নাম্বার, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এখন এখানে ইবাদতের আরবি যেটা, এই ইবাদতের আরবিটা হলো আইন বা এবং দাল, এই তিনটি অক্ষরের সমন্বয়ে যে অর্থটা আসে সেটার অর্থ হলো কি ইবাদত। আর শব্দের শুরুতে আ দেওয়ার কারণে আমি বোঝানো হয়েছে। লা আ'বুদু মা তা'বুদুন, তা'বুদুন, তা'বুদুন। আমরা আইন অক্ষরটা আদি করা না করার কারণে উচ্চারণটা হয়ে যায় তাবুদুন। যদি আমরা তাবুদুন পড়ি তাহলে এখানে আইন অক্ষরটা বাদ চলে যাচ্ছে, এখানে উচ্চারণ হবে তা আইন জবর তা, বা পেশ বু, দাল ওয়া পেশ দু, দু মিলবে নুনের সাথে দুন, তা'বুদুন। লা আ'বুদু মা এক আলিফ, তা'বুদুন। আয়াতটি দুই তিনবার। লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। বলেন আমার সাথে সাথে, লা আ'বুদু মা তা'বুদুন। প্রথম আয়াত, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। তৃতীয় নম্বর আয়াত, ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম। এখানে উচ্চারণ হবে আং, সরেয়া আর অনুষ্কার মিলে যে শব্দটা হয় আং, এরকম আং হবে। কেন আং হবে? নুন সাকিনের বাম পাশের অক্ষরটা তা অক্ষর থাকার কারণে। যদি তা অক্ষর না থাকে, আইন গইন হামজা গোল হা লম্বা আর খ এই ছয় অক্ষর থাকতো, তখন আন হয়ে যেত, আন। এখন উচ্চারণ করতে হবে আং, নুন সাকিনের বাম পাশে তা অক্ষর থাকার কারণে। ওয়ালা আনতুম আবিদুনা, আবিদুনা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এই শব্দটা ভুল হতে পারে, মাবুদ যদি হয়ে যায় তাহলে মা বা দাল পেশ বুদ, মাবুদ। তাহলে এখানে এই দুই অক্ষরটার আদেই ছুটে চলে যাইতেছে মনের অজান্তে বা যে কারণেই হোক। আ এমন হবে মা আ'বুদ, মা আ'বুদ, মা আ'বুদ, এমন উচ্চারণ হবে মা আ'বুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা, আগে টান দেব, তারপরে বলবো আ'বুদু, আ'বুদু, আ'বুদু। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। শুরুর আয়াত, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم। এখানে ওয়ালা টান দেব তিন আলিফ, আনা টান নাই, আ এক আলিফ,
এখানে দুম গুণা করে মিমের জবরটাকে মা টান দেব। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, 2-3 বার। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা ওয়ালা আনতুম আবিদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এটা আমাদের যে নম্বরটা আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা, এই যে উপরে 3 নম্বর আয়াত আর 5ম নম্বর আয়াত একটাই, হ্যাঁ একই, শেষের আয়াত। লাকুম দিনুকুম লাকুম দিনুকুম, দি এক আলিফ টান দিতেই হবে। যদি টান দিতে না পারি তাহলে এখানে ইয়া অক্ষরটা বাদ চলে যাবে। কিন্তু দালিয়াজের দি এক আলিফ, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এখানে আমাদের উচ্চারণ হতে পারে ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন যদি পড়ি এখানে লামে সাকিন হয়ে যাচ্ছে, তাহলে ওয়ালিয়াদিন সহি শুদ্ধ না, উচ্চারণ হবে ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, ওয়ালিয়া, ওয়ালি ইয়া আবার হবে, ওয়ালি আ হবে না, ওয়ালি আদিন না, ওয়ালি ইয়া দিন। শব্দটা এটা শব্দ আলাদা করে নিলেই উচ্চারণটা সুন্দর হয়ে যাবে। এটা যখন আমরা বলবো ওয়ালিয়া দিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আবার লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এটি শুরু থেকে আমরা পড়ি। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله এটা আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডান দিকে যদি পেশ থাকে তখন আল্লাহ শব্দের এই লাম অক্ষরটাকে লাম জবর লা না বলে মুখটা গোল করে ল বলতে হয়, ল নাসরুল্লাহি। যদি এখানে জবর থাকতো তাহলে ল উচ্চারণ হবে। যখন আল্লাহ শব্দের ডান দিকে জের থাকে তখন এটাকে লা পড়ে পড়তে হয়, যেমন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তখন এগুলো লা হয়। আর যখন আল্লাহ শব্দের ডান দিকে পেশ অথবা জবর থাকে তখন আল্লাহ শব্দের লামটাকে ল পড়ে পড়তে হয়, যেমন আজানের শব্দে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ বলতে হয়। তো আমরা পড়ি ইযা জাআ। এখন এই শব্দের ভিতরে আমাদের বলে ফেলি ইজাজা, ইজাজা নাসরুল্লাহ বলে, ইজাজা নাসরুল্লাহ বলে এখানে হামজা অক্ষর বাদ চলে যেতে পারে। উচ্চারণ হবে এটা ইযা, জালাক জিব বারাকা থেকে নরম করে ইযা জাআ,
যা শক্ত করে, যা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। এখন এই শব্দটাকে আমরা দুইভাবে বলতে পারি। কেউ আমরা বলি ওয়াল ফাত, ওয়াল ফাত, ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাত। ফাত ফাত বললে এই তা অক্ষর পর্যন্ত সীমাবদ্ধ থেকে যাচ্ছে, তারপরের অক্ষরটা এটাকে আদায় হচ্ছে না। তাহলে এই অক্ষরটা সহ আদায় করতে হলে উচ্চারণটা স্পষ্ট হবে ওয়াল ফাতহ, মানে হাইয়ের উচ্চারণ বেশি আসবে, ওয়াল ফাতহ। সবচেয়ে সহজ নিয়ম হলো এখানে দমটা না ছেড়ে দিয়ে পরের শব্দে চলে যাওয়া। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা, এভাবে পড়ে গেলে এই হুটা স্পষ্ট হচ্ছে। এরপরে দ্বিতীয় নম্বর আয়াত, যদি আমরা বলি ওয়ারাইতান নাসা, ওয়ারাইতান নাসা, তাহলে রয়া জবর রাই হচ্ছে, আর মাঝখানে এই যে আলিফ অক্ষরটা, এই অক্ষরটা বাদ চলে যাচ্ছে। তাহলে এই অক্ষরটাকে আমরা আদায় করব কিভাবে? উচ্চারণ হবে ওয়া র আই, ওয়া র আই, ওয়া র আই, ওয়া র আই তান নাসা। নুনে তাসদিদ গুণনা করতে হবে, তা নুন জবর তান, নুনের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব। ওয়া র আই তান নাসা, আবার وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ ফি এগালিফ, দি এগালিফ। যদি আমরা ফি এগালিফ টান না দেই, এখানে এই অক্ষরটা বাদ চলে যাবে। আপনি যেভাবেই পড়েন না কেন, ফি টান না দিলে অক্ষর বাদ যাবেই, আপনি যেভাবেই পড়েন। কারণ জেরে বাম্বা শিয়া সাকিন আদায় করতে হলে ফি এগালিফ, দি জের যদি টান না দিয়ে অক্ষর বাদ চলে যাবে, এখানে ইয়া অক্ষর আদায় করতে হবে। এখানে দিন, হ্যাঁ দিনের কথা বলছে। এখন আপনি যদি বলি দিন ইল্লা, ফি দিন ইল্লা, তখন এখানে ইয়া অক্ষর বাদ, এখানে ইয়া অক্ষর বাদ। ফি দিনিল্লাহি, এটা আল্লাহ শব্দ, আর আল্লাহ শব্দের ডান দিকে যে জের, এটা লা হবে। ফি দিনিল্লাহি আফওয়াজা, আফওয়া, ওয়াটা এগালিফ, আফওয়া যা। দুই জবর দম ছেড়ে দেওয়ার সময় পাওয়া গেলে একটা জবরকে বাদ দিতে হয়, আর যে আরেকটা থাকবে ওই জবরটাকে এগালিফ টেনে পড়তে হবে। তাহলে এখানে উচ্চারণটা আমরা কি বলবো? আফওয়াজা, আবার আফওয়াজা, সবাই বলেন আফওয়াজা। দ্বিতীয় নাম্বার আয়াতে শুরু থেকে ওয়া রাআইতান নাসা, আবার ওয়া রাআইতান নাসা, নিচের লাইনে ইয়াদখুলুনা, তারপর ফি দীনিল্লাহি, এই শব্দ আফওয়াজা, সুন্দর। এরপরে ফাসাব্বিহ, ফাসাব্বিহ, দেখেন এই অক্ষরটাকে আদায় করতে হবে। এখন আমরা যদি বলে ফেলি ফাসাব্বি বিহামদিকা, ফাসাব্বি বিহামদিকা, তাহলে বলেন তো এই অক্ষরটা আদায় হয়েছে? না। এখন আপনি কোনটা পড়তেছেন এটা আপনি নিজেকে বলতে হবে, এবং এই পড়াটার সাথে মিলিয়ে পড়তে হবে। যদি আপনারটা এই পড়াটার সাথে না মিলে এই শব্দগুলোর সাথে, তাহলে আপনারটা ভুল। কারণ পড়া তো আগেও যেটা এখনও ওইটাই আছে, পড়ার কোনো ভুল নেই, ভুল হলো আমাদের। সবসময় মনে করতে হবে যে কোরআন মাজিদের ভুল নাই, ভুল আমাদের, এটা মানতে হবে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, রব্বিকা, রাব্বিকা বলবো না, উচ্চারণে কি বলবো? রব্বিকা। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরু যেন না হয়। যদি ওয়াস্তাগফিরু বলি র করে পেশ হয়ে যায় সাকিনের পরিবর্তে, ফির বলবো ওয়াস্তাগফিরহু। কেউ আবার বলে ফেলেই আমরা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, হায়ের কোনো আদিই হচ্ছে না। এই হা অক্ষরে ওয়াস্তা, যদি এখানে দমটা ছেড়ে দিতে চান বা দম ছেড়ে দিতে চাই, বলতে হবে ওয়াস্তাগফির, ফির, হাকে ভেসে উঠাইতে হবে, মানে হার উচ্চারণ 4 ভাগের 1 ভাগ করতেই হবে। ওয়াস্তাগফির, তো দমটা ধরে যাওয়াই ভালো। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা
তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা এক আলিফ বা দুই জবর দম ফেলিলে এক জবর বাদ দেবে। নিয়মটা হলো দম ছেড়ে দেওয়ার সময় যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। তাওয়া জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ বা জবর বা আরেকটা আদে হবে না তাওয়াবা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমরা শুরু থেকে একবার শেষ পর্যন্ত আমরা পড়ব, এরপরে আমরা অর্থটা একবার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যারা দম ধরে চলে যেতে চান তাদের জন্য ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তো এইভাবে পড়বো আমরা, যেন তাড়াহুড়া না করে। তাড়াহুড়া করলে যেমন ইজা জানা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু আল্লাহু আকবার। তাহলে কি বললেন আর কি হইল, কি করলেন, তাহলে নামাজ হবে বলেন? তাহলে এতগুলো অক্ষরকে আপনি কোনটা ধরতেছেন কোনটা বাদ দিতেছেন, যে কোনো কাজ মনে রাখবেন তাড়াহুড়ার কাজ ঠিক হয় না, এজন্য তাড়াহুড়া করব না। সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তো এইভাবে পড়ার জন্য সকলেই চেষ্টা করবেন। হবে না বলতে কোনো কিছু কথা নেই, পারিব না কথাটি বলেও না, আর একবার না পারিলে দেখো শতবার, বারবার চেষ্টা করবে। এরপরে আমরা অর্থটা দেখি। প্রথম লাইনের অর্থ, আয়াতের অর্থ হলো যখন আল্লাহর সাহায্য আসবে ও বিজয় লাভ করবে, আর হে নবী তুমি দেখতে পাবে যে লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে, তখন তুমি তোমার রবের হামদ সহকারে তার তাসবিহ করো এবং তার নিকট ক্ষমার জন্য প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি বড়ই তাওবা গ্রহণকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওটিতে আমরা শিখব সূরাতুল লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি। এখানে বাই আজির বি কে আমরা এক আলিফ টান দেব, জেরের বামে এখানে ইয়া সাকিন আছে, এটাকে এক আলিফ টান দেব আবি। যদি আমরা বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, তখন এখানে ইয়া অক্ষরটা, যে ইয়া সাকিনটা, এই অক্ষরটা বাদ চলে যাচ্ছে। তাহলে এই অক্ষর সহ আদায় করতে হলে আমাদেরকে উচ্চারণটা করতে হবে আবি আবি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। লাহাবিউ ওয়া তাব। লাহাবিউ। এখানে আমরা বিউ এমন করতে হবে, এই যে ওয়াইয়ের উপরে তাসদিদ থাকার কারণে দুই জবর দুই জের অথবা দুই জেরের পরে যদি তাসদিদ অক্ষর পাওয়া যায় ওয়াইয়ের উপরে, তখন বিউ এভাবে ধরে রাখতে হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব
মা আগনা মা আগনা মা টান দিব মা আগনা আনহু আনহু মা আগনা আনহু মালুহু উপরে এক লেখা আছে এখানে মা এক আলিফ হু এক আলিফ ওয়া মা এই মা আবার এক আলিফ আনহু মালুহু ওয়া মা কাসাব 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 মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা আমরা এই শব্দটা যদি বলি সাইয়াসলা তখন এখানে সিন ইয়া যাবার সাই হয় এখানে হবে সিন যাবার সা ইয়াস যাবার ইয়াস সায়াস সাইয়াস না সায়াসলা সায়াসলা না রং রং হবে বাংলাতে র আর অনুষ্কার মিলে যেমন হয় রং এরকম রং উচ্চারণ হবে না রং না রং দুই জবরের বাম পাশে এখানে এই জাল অক্ষরটা থাকার কারণে এইখানে রং বলা লাগতেছে ইকফা নামে যে নিয়ম সায়াসলা নারং যাতা লাহাব সায়াসলা নারং যাতা লাহাব সায়াসলা নারং যাতা লাহাব وامرأته 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 حمالة الحطب قلنا ما اغلب حمالة الحطب أبر وامرأته حمالة الحطب তারপরে ফি একালিফ জিদি ফি জিদি হা একালিফ হাবলুম এই জায়গায় ফি একালিফ জি একালিফ ফি ফি জিদি হা হাবলুম লামে দুই পেশ এখানে মিমে লাগে আবার গুণা হাবলুম মিমের যে আবার এই তাসদিদে মিমে গুণ মিলে গুণা মিম মাসাদ ফি জিদিহা হাবলুম মিম মাসাদ ফি জিদিহা হাবলুম মিম মাসাদ শুরু থেকে تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সূরাতুল ইখলাস যারা আমরা অনেকে পড়ি উচ্চারণে ভুল করি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুল ইখলাসকে সহি শুদ্ধ করে শিখব অনেকে আমরা বলে ফেলি কুলহু আল্লাহু আহাদ কুলহু আল্লাহ শব্দের অর্থ হলে এখানে আলিফে জবর হয়ে যায় কুলু বললে এখানে লামে সাকিনের জায়গায় পেশ হয়ে যায় আল্লাহু সামাদ বললে সিন অক্ষরের জায়গায় সদ অক্ষরের জায়গায় সিন অক্ষর যুক্ত হয়ে যায় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
এ অক্ষরটাকে এক আলিফ টেনে পড়তে হবে, ওয়ালাম ইয়াকুল্লাহু, হু এক আলিফ টান দিতে হবে। অনেকে আবার আমরা পড়ি কুফু আন আহাদ, কুফু আন আহাদ পড়লে এখানে হামজাতে জুই জবর এখানে উচ্চারণ হয়ে যায়, এই জন্য এটাকে আমরা খেয়াল রাখবো, কুফু ওয়ান আহাদ আমরা পড়বো। এখন আমরা জেনে নেই সূরাতুল ইখলাসের ফজিলত, খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাতুল ইখলাসের ফজিলত হলো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। তিনি আরও বললেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। মুসলিম ও তিরমিজি শরীফে হাদিসে বর্ণিত রয়েছে। তাহলে একবার পড়লে পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 1 অংশ পড়ার সমপরিমাণ সমান হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু করার পূর্বে বলি, এখানে যে কালার অর্থ সেই কালার, অর্থ কালার একই হবে। এই শব্দটা এই কালার, অর্থটা এই কালারের, এবং আমরা আরবিটা পড়ার সাথে সাথে শুদ্ধর সাথে সাথে অর্থটাও আমরা প্রাধান্য দেব ইনশাআল্লাহ। কুল হু ওয়াল্লাহু, কুল হু ওয়াল্লাহু, এই শব্দটাকে আমরা কুলু বলবো না, উচ্চারণ কুল, 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 কুল হু ওয়াল্লাহু, কুল হু ওয়াল্লাহু, কুল হু ওয়াল্লাহু আহাদ, আহাদ, আহাদ। এই শব্দটা আহাদ আহাদ যেন না হয়, উচ্চারণ হবে আহাদ, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ, এটাকে ল পরে বলতে হবে। আল্লাহ শব্দের ডানে যদি জবর হয় তখন আল্লাহ শব্দের লামের এই জবরটাকে লা না পড়ে ল বলে বলতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হলো, কুল শব্দের অর্থ হলো বলুন, ব্র্যাকেটে এটাকে যাকে বোঝানো হয়েছে, হে রাসূল বলুন, হুয়া মানে তিনিই, আল্লাহ মানে আল্লাহ, আহাদ শব্দের অর্থ হলো এক, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ।